নমস্কার। আজকে ভিডিওটি ভারতীয় সংবিধানের যে উৎসসমূহ অর্থাৎ সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যেসব সোর্স নিয়ে ভারতীয় সংবিধান রচনা করা হয়েছিল সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি যে এইসব প্রশ্নগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষ করে ডব্লিউবিসিএস যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ডব্লিউবিসিএস বলো, পিএসসি, ইউপিএসসি, ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যারা পরীক্ষা দেবে বা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে, মিসলেনিয়াস যারা পরীক্ষা দেবে, ফুড এসআই বলো, কৃষি প্রযুক্তি সহায়ক বলো, সব ক্ষেত্রেই কাজে লাগবে। তো কনস্টিটিউশন ভারতের সংবিধানের উৎসসমূহের প্রথম প্রশ্ন দেখব। সংবিধানের প্রথমে আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইন 1935 সালের ভারত শাসন আইন। এখানে কি ছিল? এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে এই সময় ছিল কি না, ফেডারেল স্ট্রাকচার ছিল, প্রভিন্সিয়াল অটোনমি অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল, অফিস অফ দ্য গভর্নর পদের ব্যবস্থা ছিল, আর বিচার ব্যবস্থার কাঠামো জুডিশিয়াল সিস্টেম এগুলি ছিল। এগুলি যে 1935 সালে ভারত শাসন আইন সেখানে এগুলি ছিল, সেখান থেকে এই সোর্সগুলি নেওয়া হয়েছে। এরপরে দেখে নেব ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশ সংবিধান থেকে, ব্রিটিশ যে তাদের যে নিজস্ব সংবিধান আছে সেই সংবিধান থেকে কয়েকটি জিনিস নেওয়া হয়েছে। সেগুলি কি না, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সংসদীয় শাসন ব্যবস্থা সেটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। রুল অফ ল, আইনের শাসন। ক্যাবিনেট সিস্টেম, মন্ত্রিসভার যে ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। অফিস অফ দ্য স্পিকারের যে পদ সেটিও ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এই যেগুলো ইয়েলো কালার আছে এগুলো মনে রাখবে যে এগুলো গুরুত্বপূর্ণ, এগুলোর থেকে প্রশ্ন এসে থাকে বেশিরভাগ। তারপর দেখব কনস্টিটিউশন অফ ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী কী নেওয়া হয়েছে দেখব। এখান থেকে নেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার। প্রেমবেল আমরা যে সংবিধানের প্রস্তাবনা নামে জানি সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। বিচারকের যে পুনর্বিবেচনা, জুডিশিয়াল রিভিউ, এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, বিচার বিভাগীয় স্বাধীনতা, সেটিও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখব আইরিশ যে কনস্টিটিউশন, আয়ারল্যান্ডের যে সংবিধান, সেখান থেকে কি নেওয়া হয়েছে। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ যেগুলি, এটি একটি গুরুত্বপূর্ণ। ডিপিএসপি যেটিকে সংক্ষেপে বলা হয়, এটি আগেও আমি এই নিয়ে আলোচনা করেছি, প্রিভিয়াস ভিডিও তোমরা দেখতে পারো, ডিপিএসপি সম্পর্কে আলোচনা করা আছে। আর আরেকটি নেওয়া হয়েছে কিনা রাজ্যসভার সদস্য মনোনয়ন, এটিও আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এরপর দেখব কানাডিয়ান কনস্টিটিউশন, কানাডার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে না, স্ট্রং সেন্ট্রাল, শক্তিশালী কেন্দ্র, আর রেসিডুয়াল পাওয়ার্স উইথ সেন্টারের সাথে যে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে সেগুলি কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, অস্ট্রেলিয়ার থেকে কী নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে যেটি সমবায় তালিকা। আর জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, সংসদের যেটা যৌথ অধিবেশন, সেটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর ফ্রিডম অফ ট্রেড, বাণিজ্যের স্বাধীনতা, সেটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখে নেব সোভিয়েত ইউনিয়ন যে তাদের যে সংবিধান সেখান থেকে কি নেওয়া হয়েছে না, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, আর ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, সেটি সোভিয়েত ইউনিয়নের যে সংবিধান থেকে সেখান থেকে নেওয়া হয়েছে। এরপর দেখব যে ফ্রেঞ্চ কনস্টিটিউশন, ফরাসি সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব, এটি ফরাসি সংবিধান থেকে নেওয়া হয়েছে। আবার দেখে নেব জাপানের যে সংবিধান সেখান থেকে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি, এটি জাপান থেকে নেওয়া হয়েছে। আর সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, দক্ষিণ আফ্রিকান যে সংবিধান আছে সেখান থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। তাহলে দক্ষিণ আফ্রিকার যে সংবিধান আছে সেখান থেকে এই সংবিধান সংশোধন পদ্ধতি এটি নেওয়া হয়েছে, এটিও গুরুত্বপূর্ণ।
এবার দেখে নেব জার্মান কনস্টিটিউশন, জার্মানি থেকে কী নেওয়া হয়েছে, এমার্জেন্সি প্রভিশন, জরুরি অবস্থার যে বিধান সেটি জার্মানি থেকে নেওয়া হয়েছে। তো এই গেল বিভিন্ন যে সংবিধান রচনার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে যেগুলো নেওয়া হয়েছে, সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার আসি কিছু প্রশ্ন যেগুলি প্রায়শই এসে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, যেগুলি কিনা পিএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, ডব্লিউপি বলো, ডব্লিউবিপি বলো, ইউপিএসসি বলো, ফুড এসএ বলো, মিসলিনিয়াস বিভিন্ন পরীক্ষা এসে থাকে, সেগুলি কিছু প্রশ্ন, সেরকম কিছু প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথমে আসি, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি ভারতীয় সংবিধানে কানাডার সংবিধান থেকে গৃহীত হয়েছে? কানাডা থেকে কি গৃহীত হয়েছে না ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটি কিনা ইউপিএসসিতে প্রিলিতে এসেছিল এই প্রশ্নটি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখব, দ্য আইডিয়া অফ জুডিশিয়াল রিভিউ ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বরোড ফ্রম। ভারতীয় সংবিধানে বিচারক পুনর্বিবেচনার যে ধারণা সেটি কোথা থেকে নেওয়া হয়েছে না ইউএসএ থেকে নেওয়া হয়েছে, অপশান বি ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এটিও ইউপিএসসি প্রিলিতে এসেছিল এই প্রশ্ন। আচ্ছা, নেক্সট দেখব, হুইচ কান্ট্রি ইন্সপায়ার্ড ইন দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল না আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল, অপশান সি আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটি নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে প্রসিডিওর স্ট্যাবলিশমেন্ট বাই ল, এই ধারণাটি গৃহীত হয়েছে কোথা থেকে না জাপান থেকে, প্রসিডিওর স্ট্যাবলিশমেন্ট বাই ল, এটিও ইউপিএসসি পরীক্ষায় এসেছিল পিলিতে। আচ্ছা, ইউপিএসসি মেনে কিছু প্রশ্ন এসেছিল ডেসক্রিপটিভ ধরনের, সেখানে কি আছে দেখব, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বরোড হেভিলি ফ্রম দ্য আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ভারতীয় সংবিধানে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে যে ধারণা গ্রহণ করা হয়েছিল সেগুলি সম্পর্কে আলোচনা করতে বলেছে। আর আরেকটি প্রশ্ন এসেছিল, ভারত শাসন আইন 1935 কীভাবে ভারতীয় সংবিধানকে প্রভাবিত করেছে তা আলোচনা করো। 1935 সালে ভারত শাসন আইন কিভাবে ভারতীয় সংবিধানকে প্রভাবিত করেছে, অর্থাৎ 1935 সালে ভারত শাসন আইনের থেকে কি কি জিনিস নিয়ে ভারতীয় সংবিধান গঠন করা হয়েছে সেগুলি আলোচনা করতে বলেছে। এবার আসছি ডব্লিউপিএসসি পরীক্ষায় যেগুলো পড়েছিল, যেমন ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্সপায়ার্ড বাই, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অনুপ্রাণিত হয়েছে কোথায়, মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে ইউএসএসআর থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার আছে। এটি কিনা ডব্লিউপিএসসি প্রিলিতে পড়েছিল। আচ্ছা, এমার্জেন্সি প্রভিশনস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আর বরোড ফ্রম, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা নেওয়া হয়েছে কোথা থেকে না জার্মানি থেকে জরুরি অবস্থা ধারণা নেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট দেখে নেব, দ্য কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন টেকেন ফ্রম, ভারতীয় সংবিধানে সমবায় তালিকা গৃহীত হয়েছে কোথা থেকে না অস্ট্রেলিয়া থেকে, অপশান বি অস্ট্রেলিয়া থেকে, এটিও ডব্লিউবিসিএস প্রিলিতে পড়েছিল। আচ্ছা, এরপরে দেখে নেব, নিম্নলিখিত কোনটি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত নয়, কোনটি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত নয়, এখানে অপশান সি ফান্ডামেন্টাল রাইটস, এটি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত নয়। আচ্ছা, ডব্লিউবিপিএসসি মেন্সে একটি ডেসক্রিপটিভমূলক পড়েছিল ভারতীয় সংবিধানের উৎসসমূহ সম্পর্কে এখানে লিখতে বলা হয়েছিল। আর ভারতীয় সংবিধানে ব্রিটিশ সংবিধানের প্রভাব আলোচনা করো বলে একটি প্রশ্ন এসেছিল। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখব, দ্য মেন সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ, ভারতীয় সংবিধানের প্রধান উৎস সেটি কি না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935 সালে ভারত শাসন আইন, সেটি কিনা ভারতীয় সংবিধানের মেন উৎস। আচ্ছা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কোথা থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল না ইউকে থেকে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস
কোন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? মৌলিক অধিকার নেওয়া হয়েছিল ইউএসএ থেকে, আমেরিকা থেকে। মৌলিক অধিকার যে সংবিধানে গৃহীত হয়েছিল। আচ্ছা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টপ অফ স্টেট পলিসি, ডিপিএসপি যেটি সংক্ষেপে বলে, সেটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ডিপিএসপি নেওয়া হয়েছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখে নেব দ্য কনসেপ্ট অফ রুল অফ ল যে কনসেপ্ট, সেটি নেওয়া হয়েছিল ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, রেসিডুয়াল পাওয়ার্স আর ভেস্টেড ইন দ্য সেন্টার অ্যাজ পার কানাডার গভর্নমেন্ট, কানাডার যে সংবিধান, সেখান থেকে রেসিডুয়াল পাওয়ার সম্পর্কে যে ধারণাটা নেওয়া হয়েছিল। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছিল ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে দেখে নেব লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি আর আইডিয়াস টেকেন ফ্রম। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের যে আদর্শ, এই ধারণাটি নেওয়া হয়েছিল ফ্রান্স থেকে, অপশান বি ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল। এরপরে প্রসিডিওর এস্টাবলিশমেন্ট বাই ল, এই ধারণাটা গ্রহণ করা হয়েছিল জাপান থেকে। এস্টাবলিশমেন্ট বাই ল, এটি জাপান থেকে নেওয়া হয়েছিল। তারপরে দেখে নেব সংবিধানের সংশোধন পদ্ধতি, সংবিধান সংশোধন করা যাবে সেই পদ্ধতি নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা থেকে, অপশান সি কারেক্ট অ্যান্সার। এমার্জেন্সি প্রভিশনস, জরুরি অবস্থার বিধান নেওয়া হয়েছিল জার্মানি থেকে। আর দেখে নেব জুডিশিয়াল রিভিউ বিচার ব্যবস্থার পুনর্বিবেচনা, যেটি নেওয়া হয়েছিল ইউএসএ থেকে নেওয়া হয়েছিল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, ক্যাবিনেট সিস্টেম নেওয়া হয়েছিল মন্ত্রিসভা যে গঠন, সেই সম্পর্কে ধারণা নেওয়া হয়েছিল ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া ইজ লার্জলি বেসড অন, ভারতের ফেডারেল কাঠামো মূল ভিত্তি যেটি ছিল সেটি কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। আচ্ছা, এরপর দেখে নেব নমিনেশন অফ মেম্বার অফ রাজ্যসভা ইজ বরোড ফ্রম, রাজ্যসভার সদস্য মনোনয়ন ব্যবস্থা করা হয়েছিল আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ বরোড ফ্রম ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির ধারণা নেওয়া হয়েছিল। স্ট্রং সেন্টার উইথ ফেডারেল সিস্টেম ইজ বরোড ফ্রম, শক্তিশালী কেন্দ্রসহ ফেডারেল ব্যবস্থা সেটি কানাডা থেকে এই ধারণা নেওয়া হয়েছিল। এরপরে দেখে নেব জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট ইজ বরোড ফ্রম, সংসদের যে যৌথ অধিবেশন সেটি নেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, এই ধারণা নেওয়া হয়েছিল। দ্য কনসেপ্ট অফ প্রেম্বল, সংবিধান প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছিল ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সোশ্যালিস্টিক প্রিন্সিপালস আর ইন্সপায়ার্ড বাই, সমাজতান্ত্রিক নীতি অনুপ্রাণিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন থেকে, ইউএসএসআর, অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অফিস অফ দ্য গভর্নরের যে অফিস, এটি নেওয়া হয়েছিল কোথা থেকে না, অপশান বি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা, পার্লামেন্টারি সংসদের সর্বময়তা ধারণা এসছে সোভারেন্টি অফ পার্লামেন্ট, এই ধারণাটা এসছে ইউকে থেকে, ইউনাইটেড কিংডম থেকে, অপশান বি কারেক্ট অ্যান্সার। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে ধারণা সেটি নেওয়া হয়েছিল ইউএসএ, আমেরিকা থেকে নেওয়া হয়েছিল বাই ক্যামারিয়াল লেজিসলেচার কনসেপ্ট। আচ্ছা, রিটেন কনস্টিটিউশন, সংবিধান যে লিখিত সংবিধানের ধারণা এসছে ইউএসএ থেকে, আমেরিকা থেকে রিটেন সংবিধানের ধারণাটা এসছে। কনসেপ্ট অফ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা যে কনসেপ্ট সেটি এসছে ফ্রান্স থেকে, অপশান বি ফ্রান্স থেকে ধর্মনিরপেক্ষতার ধারণাটি এসছে। ওয়েলফেয়ার স্টেট কনসেপ্ট, রাষ্ট্র কল্যাণের ধারণা, সেটি এসছে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন থেকে। ফ্রিডম অফ ট্রেড ইজ বরোড ফ্রম, বাণিজ্যের স্বাধীনতা দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ডেসক্রাইবড, ভারতের সংবিধানকে কি বলা হয়, পার্টলি বরোড অ্যান্ড পার্টলি অরিজিনাল, ভারতীয় সংবিধানকে বলা হয় পার্টলি বরোড অ্যান্ড পার্টলি অরিজিনাল, কিছুটা নিজস্ব আর কিছুটা অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ভারতের সংবিধানে সর্বাধিক প্রভাব ফেলেছে কে না, ইউকে, ইউনাইটেড কিংডম, অপশান বি ইউনাইটেড কিংডম এই
দেশটি ভারতীয় সংবিধানকে সবথেকে বেশি প্রভাবিত করেছে। তো এই গেল ভারতীয় সংবিধানের যে উৎস সেই সম্পর্কে কিছু প্রশ্ন আলোচনা। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে, সবার ভালো লেগেছে। যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।